লোকে বলে আমি যখন মরে যাব তারপর কি আমাকে জীবিত ওঠানো হবে? আচ্ছা, তাহলে কি মানুষ স্মরণ করে না যে ইতিপূর্বে যখন আমি সৃষ্টি করেছিলাম তখন সে কিছুই তো ছিল না? সূরা মারিয়াম আয়াত 66-67। হজরত ইব্রাহিম নবী আলাইহিসসালাম নমরুদ ধ্বংসের পর শাম দেশে রওনা হয়ে বাইতুল মুকাদ্দাসে হাজেরা ও সারার কাছে পৌঁছে যান। এখানে হাজেরার গর্ভে ইসমাইলের জন্ম হয়। বড় স্ত্রী সারা সহ্য হয়, কারণ তিনি নিঃসন্তান। সারা বলেন, তুমি ইসমাইল ও তার মাকে এমন এক মরুপ্রান্তে রেখে এসো যেখানে কোনো পানি বা ফল ফলাদি গাছপালা কিছুই নেই। জিবরাইল আলাইহিসসালামের নির্দেশে তিনি সাফা মারোয়ার পাহাড়ের ধারে রেখে আসেন। সরল মনা হাজেরা ভাবছেন, আমি না পানি খেলে বাচ্চার দুধ হবে না। বাচ্চাকে শুইয়ে রেখে দৌড়ে ছুটে 7বার এ পাহাড় ও পাহাড় করছেন। দেখছেন ওই দিকে পানি, কিন্তু ওটা পানি নয়, ওটা হলো মরীচিকা, যা ধূপে ছানা বলে। পানির মতো ঢেউ খেলে। হাজিরা এখনও আজও 7বার এখানে ওখানে দৌড়ায়। হাজেরার 7বার দৌড়ানোর পর হঠাৎ করে চেঙ্কা ভাঙল যে আমার বাচ্চা ইসমাইল কোথায়। গিয়ে সেখানে গিয়ে দেখে ইসমাইলের চিত হওয়া পায়ের দাপটে একটি গর্ত তৈরি হয়েছে। পানি উপচে বেরুচ্ছে। সেই পানি তিনি পান করে বাচ্চার দুধ খাওয়ালেন। দেখছেন পানি বেরোনো বন্ধ হয় না, আশেপাশে ভেসে যাচ্ছে। তিনি কোলে থেকে বাচ্চা নামিয়ে বালি পাথর দিয়ে আল বেঁধে দেন। আল বেঁধে না দিলে আজ পর্যন্ত এই পৃথিবী ডুবে যেত। তিনি যে আল বেঁধে ছিলেন সেই আলকে আজকের দিনে সিমেন্টের কুয়া বেঁধে এই মানুষ সেই কুয়ার নামে আবে জমজম নাম দিয়ে হাজিরা আজও শিশি বন্ধ করে সেই পানি দেশ বিদেশে নিয়ে যাচ্ছে। আরব দেশে মোটরের সাহায্যে পানি তুলে বিভিন্ন জায়গায় পানি সাপ্লাই করছে।